হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও। দেখো, মা কালীর দর্শন করাচ্ছি। মায়ের কি অপরূপ রূপ, কত সুন্দর দেখাচ্ছে মাকে। এটা কিন্তু শ্বশুরবাড়ির কালী পুজো। আর এই পুজোটা কিন্তু অমাবস্যার দিন না, চতুর্থীর দিন হয়ে থাকে। কারণ এই পুজোটা ওইভাবে পুজো না। তো আমার শালার উপনয়নের সময় এই শিব চতুর্দশীর দিন সকালে কিন্তু মায়ের আরাধনা হয়েছিল। তো সেই বছর আমার শ্বশুরমশাই ঠিক করেছিলেন যে মায়েকে প্রতি বছর কিন্তু এই সেম তিথিতে নিয়ে আসবেন। তো সেই হিসেবে কিন্তু মায়ের পুজো অর্চনা শুরু হয়েছে এবং প্রতি বছর খুব নিষ্ঠা সহকারে কিন্তু মায়ের পূজা করা হয়ে থাকে। তো পুজো কমপ্লিট। তো আমি সেইভাবে ভিডিও ক্লিপ করতে পারিনি, কারণ আমি যেতে পারিনি। তো এই ক্লিপগুলোর মাধ্যমে তোমাদের কিছুটা ব্লগটা শেয়ার করছি। তাই হচ্ছে কনকাঞ্জলির সময় মায়ের যে নিয়ম রীতি বা আচার, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। যাই হোক, তোমরা তোমাদের কার কার বাড়িতে এই শিবরাত্রির সময় কালী পুজো হয়ে থাকে এবং শিবরাত্রি বা তার পরের দিন কোন দিন হয়, তো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর মায়ের মূর্তিটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার ক্ষেত্রে এই মায়ের মূর্তি, মায়ের রূপ তো সব ক্ষেত্রে আমার কিন্তু খুবই পছন্দের। তো তোমাদের কেমন লাগছে বা কী করলে হবে সেটা জানিও। তো এই কিন্তু সুন্দর যে পরিবেশনার মাধ্যমে বা সুন্দর পরিবেশের মাধ্যমে মায়ের যে পূজা অর্চনা, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এইভাবে মা পূজিতা হয়ে আসছেন এবং বহু দিন ধরেই প্রায় পুজো হচ্ছে। কারণ সালারপুরিতে প্রায় 5-6 বছর তো হয়ে গেছেই। তো এই এতগুলো দিন কিন্তু এইভাবেই এই বাড়িতে পুজো হয়ে আসছে এবং মায়ের পুজো কিন্তু ষোড়শোপচারে হয়ে থাকে। কারণ প্রত্যেকটা নিয়ম নীতি সব কিছু মেনেই কিন্তু এই পুজোটা করা হয়। তো তোমাদের এ ধরনের যে নিয়ম রীতি এগুলোকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম। অবশ্যই তোমরা যেমন জানাবে সেটা কিন্তু আমি মাথা পেতে নেব। কারণ এই যে শিব পূজার যে রীতি, সেটা কিন্তু প্রচুর ধরনের একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করে থাকে। তো এই নিয়ম রীতির মাধ্যমে পুজো এবং প্রতি বছর সেইভাবে পুজো করা, তো এটা কিন্তু খুবই একটা বিশাল ব্যাপার। তো সেটা বলতে পারি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এবং কমেন্ট সেকশানে জানিও যে মায়ের এই কনকাঞ্জলির প্রথা তোমাদের কেমন কি মনে হয়। তো মা হচ্ছে মেয়ে রূপেই বাড়িতে পূজিতা হন। তো সেই হিসেবে মায়ের কিন্তু ভাসানের পূর্বে মেয়েকে যেরকম বিয়ের পর বিদায় দেওয়া হয়, সেরকম কিন্তু মায়ের পুজো অর্চনার পর মাকে কনকাঞ্জলি দেওয়া হচ্ছে। তো আমার ক্ষেত্রে কিন্তু এই নিয়ম রীতিগুলি প্রচুর ধরনের একটা দারুণ ব্যাপার। তো এই হিসেবে মায়ের পুজোর কিন্তু অনেক ধরনের ভোগ হয়ে গেছিলো। তো এখানে মা কিন্তু কোনো রকম বলি হয় না, কিন্তু মা মাছ খান। তো সেই হিসেবে মাছের ভোগ দেওয়া হয় এবং যত রকম অন্ন ভোগ থেকে যত ধরনের প্রসাদ হয়, মানে সবজি, ডাল, চাটনি, পায়েস, মানে বাল্যভোগ থেকে অন্নভোগ এবং যা কিছু দিয়ে কিন্তু মায়ের পুজো এইভাবেই কিন্তু চলে আসছে। তো সব ব্লগটা তোমাদের দেখলে, তো তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালের সঙ্গে।
ততক্ষণের জন্য তোমাদের কমেন্টের আশা রইলাম। তো ভালো থেকো, টাটা।